চ্যাম্পিয়ন্স লিগের মহা গুরুত্বপূর্ণ আরও একটা সেমিফাইনাল কিন্তু রয়েছে, সেটা হচ্ছে আর্সেনাল ভার্সেস পিএসজি সেই ম্যাচের আগে আর্সেনাল পিএসজি দুই দলের প্রস্তুতিটাই ভালো হলো না। আর্সেনাল তারা বোর্নমাউথের এগেইনস্টে এগিয়ে যেও শেষ পর্যন্ত 2টা গোল কনসিড করে ম্যাচটা হারলো, এবং যেই আর্সেনালকে আমরা বলছিলাম 12 ম্যাচ তার আনবিটেন ছিল, সেই আর্সেনালে কিন্তু ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ হেরে গেছে। পিএসজির সাথে ফার্স্ট লেগটা তারা হারলো, এবং ইংলিশ প্রিমিয়ার লিগে এই ম্যাচটাও তারা বোর্নমাউথের এগেইনস্টে হেরে গেল, এবং এর ফলে কি হলো, এর ফলে আর্সেনাল কি এখন 2 নম্বরে থেকে লিগটা শেষ করতে পারবে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্নের সৃষ্টি করেছে। আপনি বিভিন্ন কথা ফুটবলে বলতে পারেন যে আর্সেনাল ম্যানচেস্টার সিটিকে বলেছিল স্টে হাম্বল, সেই স্টে হাম্বল এখন তাদেরকে বাইট ব্যাক করছে কোনো না কোনোভাবে। এবং সবচেয়ে নাটকীয় ব্যাপার হচ্ছে এই স্ট্যাটিস্টিক্স বাদ দিয়ে যদি চিন্তা করেন, কারণ ম্যাচের মূল গল্পটা আসলে বলছে সেট পিস, যেই সেট পিস আর্সেনালের অস্ত্র, সে দুটো সেট পিস গোলে বোর্নমাউথের কাছে হচ্ছে আর্সেনাল হেরে গেছে, হুইচ ইজ মানে অ্যাস্টাউন্ডিং। এবং বোর্নমাউথ প্রথমবারের মতো হচ্ছে আর্সেনালের উপর ডাবল করেছে। আরও সবচেয়ে অদ্ভুত ব্যাপার যে আর্সেনাল ফুল স্ট্রেংথ দল নিয়ে খেলেছে, পিএসজির সঙ্গে যে দলটা খেলেছিল ইনক্লুডিং থমাস পার্টে, ওই ম্যাচে তো থমাস পার্টে ছিলেন না। এই ম্যাচে আর্সেনাল পূর্ণ শক্তির দল নিয়ে খেলেছে, এবং ওই অন দ্য মিরর পিএসজি যখন স্ট্রাসবার্গের কাছে হেরেছে, সেই দলে একমাত্র জোয়াও নেভস ছাড়া আর কেউ ছিলেন না ওই দলে, ওই পূর্ণ একাদশের। অর্থাৎ আপনি সেম 10 জনকে রেস্ট দিয়েছে, আপনি সেম গোল স্কোর লাইনে হারলেন, পিএসজি 2-1 গোলে হেরেছে, আর্সেনাল 1-2 গোলে হেরেছে, কিন্তু দের স্টার্ক ডিফারেন্স। এবং আর্সেনাল গতকালকে যতটুকু খেলা দেখেছি বোর্নমাউথের প্রেসিং এর কাছে কোনোভাবেই মানে নিজেকে সেটেল করতে পারেনি, অনেক সমস্যায় ভুগেছে। এবং আর্তেতা সেটাই বলছেন যে, এবং কেন এই কথা বলছেন আর্তেতা আমি আসলে নিজেও বুঝতে পারছি না। তিনি বলছেন মানে তার প্রিমিয়ার লিগে আরও অনেক কিছু অ্যাচিভ করার রয়েছে, যে কারণে তিনি পূর্ণ শক্তির দল খেলিয়েছেন, এবং লুই এনরিকের মতো লাক্সারি নাকি তার নাই। তিনি বলছেন যে ওরা লিগ জিতেছে তাই ওদের এতগুলো পরিবর্তনের সামর্থ্য আছে, আমাদের ক্ষেত্রে এমনটা নয়, কারণ প্রিমিয়ার লিগে আমাদের অনেক কাজ বাকি, আমাদের হাতে 4 দিন আছে, এবং এই আমরা ম্যাচে আমাদের সেরাটা দেওয়ার জন্য পূর্ণ প্রস্তুত থাকবো। একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না কথাটা? মানে আচ্ছা দেখেন, সেই লাক্সারিটি কেন মিকেল আর্তেতা নাই, রিজনটা হচ্ছে পয়েন্ট টেবিলটা যদি আমরা একটু খেয়াল করি, কারণ ইংল্যান্ডে তো হচ্ছে গিয়ে আপনার এই দলগুলোর মধ্যে এখন চ্যাম্পিয়ন্স লিগের স্পট বাগানোর রেসটা চলছে। লিভারপুল তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে, 2 নম্বরে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি তারা 3 নম্বরে আছে, পয়েন্টের ডিফারেন্স 3, নিউক্যাসল 62 পয়েন্ট 4 নম্বরে, এবং 5 নম্বরে থাকা খেয়াল করুন চেলসি 60 পয়েন্ট তাদের। চেলসির আজকে লিভারপুলের সাথে ম্যাচ রয়েছে, লিভারপুল যেহেতু টাইটেলটা সিকিউর করে ফেলেছে, লিভারপুল হয়তোবা ওই ফুল স্টিং টিম নিয়ে এই ম্যাচটা নাও নামতে পারে। তাহলে চেলসি যদি এই ম্যাচটা জিতে যায়, চেলসির পয়েন্ট হয়ে যাবে আপনার 63, চেলসি উঠে যাবে পয়েন্ট টেবিলের 4 নম্বর জায়গায়, তখন কিন্তু আর্সেনালের সাথে ওই ডিফারেন্সটা আরও আলটিমেটলি কমে যাবে। চেলসি, নিউক্যাসল, ম্যানচেস্টার সিটির যেই বাকি ফিক্সচার রয়েছে, খুব ইজিলি এখানে রোটেশন সম্ভব, যেহেতু 5টা দল খেলছে। আপনার পেছনের দলগুলোকেও হিসাবে আনতে হবে। অ্যাস্টন ভিলা বসে আছে 6 বা 7 নম্বরে সম্ভবত, এবং অ্যাস্টন ভিলা গতকালকে জিতেছে, এবং 6 নম্বর দলটা যারা বসে রয়েছে তাদের পয়েন্টও 60। ইনফ্যাক্ট মানে দেখা যেতে পারে যদি ওইদিকে ম্যানচেস্টার ইউনাইটেড বা টটেনহামও যদি জিতে যায় ইউরোপা লিগ, তবে চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা লিগ, কনফারেন্স লিগ মিলে সম্ভবত প্রিমিয়ার লিগে 10টা দলও থাকতে পারে যদি ক্রিস্টাল প্যালাস আবার ম্যান সিটির সঙ্গে জিতে যায়। অনেকগুলো ইকুয়েশন আছে, সেই হিসাবে না যাই। কথা হচ্ছে আজকের যে উল্লেখযোগ্য ম্যাচগুলো রয়েছে তার মধ্যে ওই চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপে খেলার কম্পিটিশনের অনেক কিছু নির্ধারণ হয়ে যাবে, কারণ ব্রেন্টফোর্ড ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ রয়েছে, সেখানে ম্যানচেস্টার ইউনাইটেড চাইবে তাদের যে লিগের অবস্থান সেটা ঠিকঠাক করতে, ব্রেন্টফোর্ড চাইবে ইউরোপিয়ান কম্পিটিশনে রাখার জন্য, ব্রাইটন নিউক্যাসলের ম্যাচে নিউক্যাসলের জন্য গুরুত্বপূর্ণ, ওয়েস্ট হ্যাম টটেনহামের জন্য গুরুত্বপূর্ণ, চেলসি লিভারপুলের ম্যাচে লিভারপুলকে একটা ওয়াক অফ অনার দেওয়া হবে, গার্ড অফ অনার দেওয়া হবে চেলসি, তবে লিভারপুল হেভিলি রোটেট করাবে, চেলসির জন্য সুযোগ রয়েছে, তবে আমি তাও দেখছি লিভারপুল সম্ভবত ম্যাচ, তবে নিউক্যাসলের জন্য ইম্পর্টেন্টটা, কারণ তারা নিউক্যাসল এই ম্যাচটা জিতে তারা সিটিকে সরিয়ে তারা 3 নম্বর জায়গাটায় চলে আসবে, তখন সিটি 4 নম্বরে চলে যাবে, এবং চেলসি জিতে গেলে তখন চেলসির ওই 4 নম্বর স্পটে চলে আসার সুযোগ রয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.